আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাঠ নং 94 নিয়ে হাজির হয়েছি। আলোকপাঠটির শিরোনাম হলো আল্লাহই একমাত্র স্রষ্টা, অন্য কেহ নয়। শিরোনামের আলোকে মাক্কি সূরা আল আনকাবুতের 19 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। সাদাকাল্লাহুল আযীম। এবার আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 19। অমুসলিম জাতির উদ্দেশ্যে মহান আল্লাহর আহ্বান। তারা কি লক্ষ্য করে দেখে না যে তাদের হাতের তৈরি উপাস্য প্রতিমারা ও অন্যান্য উপাস্যরা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না এবং সৃষ্টি করার ক্ষমতাও তাদের নেই। তাদের চিন্তা করে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া উচিত, এজন্য যে কিভাবে মহান আল্লাহ সৃষ্টির সূচনা করেন, অতঃপর তার পুনরাবর্তন ঘটান। মানব জাতির মৃত্যু ও ধ্বংসের পর কিয়ামতের ময়দানে পুনরায় তাদেরকে তিনি পুনরুত্থিত করবেন, প্রাণ দান করে পুনরায় সৃষ্টি করবেন, অন্য কেহ নয়। ইহা বড়ই আশ্চর্যের বিষয় হলেও এক ও অদ্বিতীয় মহান আল্লাহর পক্ষে ইহা অতীব সহজ কাজ। অতএব তোমরা সবাই শিরক পরিহার করে তাওহীদ গ্রহণ করে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাও। আসুন অমুসলিম ভাই ও বোনেরা, তাওহীদের দাওয়াত গ্রহণ করুন এবং মুসলিম ও অরুজাত মুসলিম ভাই ও বোনেরা এক ও অদ্বিতীয় মহান স্রষ্টা আল্লাহর ইবাদত বান্দেগিতে মগ্ন হন। নিজেকে অপরাধী মনে করে তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।